ਨਹੀਂ ਦੂਜੇ ਮੁੰਡਿਆਂ ਨੂੰ ਐਦਾਂ ਤਾੜਿਆ ਕਰੋ ਐਨਾ ਵੀ ਨਾ ਡੋਪ ਸ਼ੋਪ ਮਾਰਿਆ ਕਰੋ ਜੋ ਜੋ ਸੇ তো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর হাই স্কুল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WB0 অ্যান্ড অ্যাড্রেস। কেমন আছো তোমরা সবাই? আমরা একটু বেরিয়েছিলাম, আজকে একটু যাচ্ছি গঙ্গারামপুরে গিয়ে সামনে 15ই আগস্ট। তো 15ই আগস্টে আমরা একটু যাবো কোথাও ঘুরতে রাইডে বেরোবো। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু গিয়ে গঙ্গারামপুরে বাইকের আমার কিছু কাজ আছে, এখানে আমার বাইক রাখা আছে। তো বাইকের কিছু কাজ আছে, ওই কাজগুলো একটু কমপ্লিট করে নিয়ে আসি। ছোটো মোটো মডিফিকেশনগুলো যেগুলো আমরা প্রায় রাস্তায় বেরিয়ে গেছি, এখন এখান থেকে যাব। আমি একদম হেলমেট টেলমেট পরে সব রেডি হয়ে গেছি। আর এখানে আমার বাইকটাতে কিছু স্টিকারিংয়ের কাজ বাকি আছে, আর ছোটো মোটো কিছু ডিআরএল ফিআরএল যেগুলো মডিফিকেশন আছে ওগুলো কিছুটা বাকি আছে, ওগুলো করে নিয়ে আসবো। আর দেখি বাইকে যদি হ্যাজার্ড লাইটটা ইনস্টল করাতে পারি আজকে, তাহলে ওটাও করিয়ে নিয়ে চলে আসবে। চলো ওখান থেকে তুমি এরপরে কী হচ্ছে নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। আর যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। চলো আমি তোমাদেরকে একদম বাইক এখান থেকে আরো অল্প একটু আমরা প্রায় চলে আসছি, আর কিছুক্ষণ যেতে হবে, প্রায় 1-2 মিনিটের রাস্তা। তো আমি বেশি কথা বলছি না, কারণ এমনিতেই ট্রাফিক আছে রাস্তার মধ্যে, তাই আমি বেশি কথা বলবো না। তোমরা বাইকের সিনেমেটিক শটগুলো এনজয় করো আর রিয়াকশন ভিডিওগুলো এনজয় করো। তো সামনে 15ই আগস্ট, তো 15ই আগস্টে আমরা একটু রাইডে বেরোবো। তার জন্য ভাবলাম বাইকটাকে একদম রেডি করে নেই নিজের মতো করে, তারপর আমরা রাইডেই হবো। তো তোমরা কে কোথায় যাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে, কোথাও যদি রাইডে যাও। আর যদি আমাদের সাথে জয়েন হতে চাও তাহলে আমাকে পার্সোনালি ডিএম বা মেসেজ করতে পারো, আমি সব বাইকে রিপ্লাই করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর হাই স্কুল। এই রাস্তার বাইক চালানোর মজাটাই আলাদা। কন্ট্রোল কন্ট্রোল সব বন্ধ আজকে মনে হচ্ছে। কেন আজকে রবিবার? তো কি রে, দোকান ভেঙে চুরে শেষ করে দিয়েছে কেন? কি খবর তোমার? তো এগুলো নিলাম আমি, এই দুটো ইন্ডিকেটার, আর ইন্ডিকেটার সুইচ দিচ্ছে দাদা। এখানে আরও 2টা লাইট আছে, এটা নিচে লাগানোর জন্য। আর এগুলো হচ্ছে আমাদের কেটিএম ইন্ডিকেটার, যেগুলো আমি পিছনে লাগাবো। এগুলো ভালো হবে তো কোয়ালিটি? তুমি যেগুলো লাগিয়েছো আমার ওগুলো দাও। এগুলোই আছে, বেস্ট কোয়ালিটি আছে, মক্সি কোম্পানি। ঠিক আছে, দিয়ে দাও। এটা একটা চেক করে দাও লাইটটা কেমন দিচ্ছে। তো আজকে পুরো মার্কেট বন্ধ, ওই জন্যে দোকান টোকান সব বন্ধ। দাদার দোকানটাই শুধু খোলা আছে, শুধু মাল এসছে বলে নতুন নতুন। দাদা আমি র্যাপ করাবো বাইকটাতে, অনেক রকমের কেমন কি করাতে পারবে বলো দেখি। আমি একটু মানে ইয়ে করাতে চাইছি, কার্বন ফাইবার করাতে চাইছি বাইকটাতে। কেমন কি খরচা আছে বলো তো? ওই যে ওই 2 সাইডের জন্য দেখো ব্ল্যাক প্যানেল আছে না, হালকা ম্যাট ব্লু, হ্যাঁ ওই সাইডটা আমি পুরো কার্বন ফাইবার ব্ল্যাক করাবো। কত কি আছে? ওদের তো 600-700 মতো খরচা হবে। ঠিক আছে, এটা রাত্রেবেলা আরও বোঝা যাবে, এখন দিনের বেলা তো ওই জন্যে অতটা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের সুইচ। এই সুইচটা আমার ভালো লাগে না, এটা কেন ভালো? ওটার সঙ্গে সেট থাকবে যেটা। তার কিনতে তো হবে না কি আবার? হ্যাঁ তার কিনতে তো হবে আবার মনে হয়। তার ওরাই দিয়ে দেবে, ঠিক আছে। তো ওই এর একেবারে ওই দোকানে গেছে কিনে নিয়ে যায় তার। আজকে তো মার্কেটে বন্ধ। না ওদের কাছে হয়ে যাবে। এটা সেই, এটা কতদিন নিয়েছিলিস তুই?
তো এটা আমাকে সুমন গিফট করছে। ক টাকা দাম? সেই আছে, আর দুটো নিয়ে আসবি, একটা নষ্ট হয়ে গেলে পরে লাগাবো আমি এগুলা। কত হলো তাহলে হিসাব করে দেখি। কোয়ালিটি অনেক ভালো হয়। 50 টাকা তো ইয়ে করবো না, তুমি ভালো দিয়ে দাও। চলো পেমেন্টটা করে দেয় একটু, তারপর বাইরে গিয়ে দেখি নোটিফিকেশানে কী কী হচ্ছে ওখানে। দাদা তো বললো ওই দোকানে যেতে, এখন দোকান যদি খোলা থাকে তাহলে তো ভালো, না হলে আবার আমাদেরকে গঙ্গারামপুর আসতে হবে নাকি দাদা? আবার গঙ্গারামপুর আসতে হবে না? না, আসতে হবে না, হয়ে যাবে হয়তো। ঠিক আছে, দাদা বলছে যখন তাহলে তো হবে। সব মাল নিয়ে নিলাম, এখন ওখানে গিয়ে ইনস্টল করাচ্ছি। তো হয়ে গেল এখান থেকে এখন বেরোচ্ছি। তাহলে আসলাম দাদা, যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আবার আসবো। হ্যাঁ, আর ওটা করে দিও আমাকে র্যাপটা। তো সুমন জিনিসপত্রগুলো নিয়ে আছে, আর এখানে আজকে কোনো দোকান নেই যেখানে আমি ইনস্টল করবো। সব দেখতে পাচ্ছ আজকে সব বন্ধ, কারণ আজকে সানডে। আমার তো মনেই ছিল না যে আজকে সানডে, জানলে আমি আজকে আসতাম না। সুমন বললো চল, তো বেরিয়ে গেছি ওই জন্যে। তো আরেকদিন আসতে হবে র্যাপ করানোর জন্য আর স্টিকারিং এর কাজগুলো করানোর জন্য। তো দেখি চলো। তো আমাদেরকে সামনে যেতে বললো, সামনে স্টেডিয়ামটা পার করে একটা বাইক ওয়াশিং এর জায়গা আছে বললো, সেখানে একটু ওয়াশ করাতে বললো। लेकिन एक सेकंड जली ना, तेरी भी जली ना। বন্ধ আসবে না, রবিবার না আজকে। ওরা কোথায় কি করছে না করছে ওরা করতে পারবে নাকি, তাই বন্ধ হয়ে আছে ওই জন্য। কে জানে আজকে এরকম হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল না গঙ্গারামপুর ওইদিকে যাই। গঙ্গারামপুর ওইদিকে আরো পাই নাকি। তো সামনে একটু দেখার চেষ্টা করব, সামনে যদি থাকে তো হলো ভালো, আর যদি না থাকে তাহলে তো বাড়িতে নিয়ে চলে যেতে হবে। मरना तेरे को डर नहीं लगता? পরে এটাকে ইনস্টল করাবো। এখন দেখি কি হয়, মনটা মানছে না। মনে হয় যে বাইকটাতে কখন লাগাবো আর কখন দেখবো। এগুলো বাইক মডিফিকেশনের জিনিস এরকমই হয়। মনে হয় যে এখনই লাগালে আমি এখনই জিনিসটাকে দেখতে পেতাম। শুভঙ্কর দার দোকানও বন্ধ, যে ল্যান্ড কেবিলটা নিয়ে যাবো। তো পুরো গঙ্গারামপুরে কোথাও বাইক মডিফিকেশনের দোকান পাচ্ছি না, সব দোকান বন্ধ। তো যাচ্ছি বাড়ির দিকে। আমাদের ৯ বাজার একটা ভালো দোকান আছে, ওখান থেকে ইনস্টলেশন করাবো। সামনে থানা আর আমি গাড়ি চালাচ্ছি ৭০-এ। এই দোকানটা দেখি লাগাবে কিনা দাদা। এই জায়গার লোকেশনটা খুব সুন্দর, এখানে সামনে বসার জায়গা আছে, আর আমরা ওখানে বসে একটু বসবো, ছবি টবি তুলবো। তার আগে দাদাটাকে বলি কি করলে লাগিয়ে দিতে পারবে কিনা। কই দাদা, কোথায় দাদা, কোথায়? 20,000 কিছু থাকে না, হেলমেটের সঙ্গে কোনো জিনিসই পাবে না ওটা। হ্যাঁ লাগাতে হবে। হ্যাঁ না এই যে এটা এখানে লক হয়ে আছে, কোনো খুলবে না, নড়বেও না। ওটাতে একটু লাইট লাগাবো, ইন্ডিকেটারগুলো চেঞ্জ হবে, আর ভিতরে একটা হ্যাজার্ড ইনস্টল হবে। আর তো বাইক দেখতেই পাচ্ছ, এখানে বাইকটা দাঁড় করালাম। আর এটা হচ্ছে আমার পুচ্চু, এর নাম রেখেছি আমি পুচ্চু। এটা আমাকে সুমন গিফট করেছে, ও ভোলবম গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসছে। আমার চাবিটা কিছু ছিল না। समझ रहे हो ना।
এরকম একটা লাগালে তো হয় নাকি সুমন? চ লাগাই নিয়েছি এটা, কিন্তু কোথাও কি যাবি কি না, শান্তি মতো কোথাও যাবি, কোনো শান্তি মতো কোথাও যেতে পারবি না, এটা একটা সমস্যা। না তুই মালদা যেতে পারবি না কোথাও যেতে পারবি, সঙ্গে ধরে বলে এটা কি লাগাইছিস, কিচ্ছু করার নাই। আমার গাড়িটা যে চারিদিকেও যদি খোঁজে একটা টু পরিমাণে কোনো খুঁত পাবে না। তো বাইকটা পুরোটা একটু এখন খোলাখালি হবে মনে হয়। 4টা ইন্ডিকেটার চেঞ্জ হবে, আর হচ্ছে ইঞ্জিনের নিচে একটা লাইট থাকে ওটা ইনস্টল হবে, আর একটা হ্যাজার্ড, আর কিছু না। হ্যাজার্ড ওগুলো নিয়ে আসি, ওটা আমি জানি না কার। তো চলো বাইকটা দাদাকে দিয়ে দিই। আর আমি হেলমেটটা খুলছি, খুব গরম লাগছে। বাজে 8টার মতো। মডিফিকেশন করতে এতটা টাইম লেগে যাবে আমি ভাবতে পারিনি। আর আমরা যে দোকানে কাজ করাই সেখানেও করাইনি, একটা অন্য জায়গায় করিয়েছিলাম, ওই দাদার দোকানটা খোলা ছিল না, তার জন্য তাই একটু বেশি টাইম লেগে গেল। তাই আজকে আর ভিডিওটা তোমাদের আমি কিছু দেখাতে পারলাম না, শুধু একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই। আর কালকে আমি এই ভিডিওটাতে গাড়িটাকে নিয়ে যাব রিলস বানানোর জন্য, তখন আমি এর পুরো সিনেম্যাটিক ভিডিওটা আমি শ্যুট করে নিয়ে আসবো। সিনেম্যাটিক শট নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগছে লাইটগুলো, আর কী কী ইনস্টল করলাম আমি সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। আজকে শুধু তোমরা এমনিতেই অন্ধকারের মধ্যে আউটলুকটা দেখে নাও কীরকম লাগতে পারে গাড়িটা। এরকম লাগছে, সামনের লাইটগুলো একদম হোয়াইট হয়ে গেছে, এটা পিঙ্ক কালারের করা ছিল, তো এগুলোও চেঞ্জ করতে হবে। ধীরে ধীরে সব করবো, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। আর যারা চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে একটু লাইক করে। চলো তোমাদের সাথে আমি কালকের ব্লগে দেখা করছি।